একদিন আমার হনুমান সীতামাকে বলেছিল, ও মামা, ওই নারী জাতিরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো মামা? ওটার নাম কি গো? কি নাম? সিঁদুর। বাহ, আচ্ছা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। দেখেছো, স্বামীর অমঙ্গলের জন্য নাকি? কিরকম ছিরি দেখেছো কথা বলার? স্বামীর অমঙ্গলের জন্য কেউ সিঁদুর পরে? হ্যাঁ, বেটা ছেলে জানে না, পড়ে না, ওই জন্য বলছে। কিন্তু মা একটা কথা বলি, ভুল খুব একটা বলেনি। তবে তোমাদের এই দৌলতাবাদে নয়, আমার ডায়মন্ড হারবার এলাকার কথা বলছি। এখন সিঁদুরের এত দাম, প্রচুর দাম। হ্যাঁ, বাজারে একটা বাবা লিকুইড, আমার মায়েরা জানেন, বাবারা দাদা ভাইরা জানে না, ওই বাজারে একটা লিকুইড কিনতে পাওয়া যায়। সে ছোট মতো একটুখানি ঠেকিয়ে দেবে, বাবা বিয়ে হয়েছে কি হয়নি বোঝাই যাবে না, আবার সাইড করে শীতে কেটে চাপা দিয়ে দেবে। তবে তোমাদের এখানে নয়, কান মুলে নিচ্ছে, আগে বলে দিচ্ছি। আমার এলাকায় আছে, পিছন থেকে তো বোঝাই যাবে না বাবা কে নারী আর কে পুরুষ। কিন্তু একটা কথা চরণ ধরে বলে যায়, এটা আমার কথা নয়, সীতা মা বলছে হনুমানকে, হনুমান শোন, প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় তার স্বামীর মঙ্গলের জন্য। মায়েরা, এটা আমাদের জন্য নয়। কেন? যদি আমাদের জন্য হতো তাহলে প্রত্যেকটা নারী তো বিয়ের আগে ব্যবহার করতে পারতো কি না? এখন বাবা এমন মডার্ন যুগ হয়েছে, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো লোহা পড়বে না, এইগুলো হয়েছে, মডার্ন যুগ হয়েছে। কিন্তু মনে রেখো, এই শাঁখা পলা লোহা শীতের সিঁদুর এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার স্টাইলের জন্য নয়, আর তোমার সৌন্দর্যের জন্য নয়, ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য। কে বলছে? মৌমিতা নয়, সীতা মা বলছে। তা হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম। হনুমান বলছে, ও মামা, তা তুমি কেন পড়েছো? কিরাম ছেলে দেখেছো? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে মা ভোরবেলা, সারা রাত আর বেটা ঘুমায়নি, ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে। গঙ্গা স্নান করে একেবারে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর বেশ করে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের কানে গেছে, হনুমান, এই হনুমান, এইরকম রাম রাম বলে ওই রকম কাঁদছিস কেন? আগে বেরিয়ে আয়। আরে হনুমান যখন বেরিয়েছে, সারা গায়ে তো লাল হয়ে আছে, সিঁদুর মেখেছে। রামচন্দ্র তো চমকে, আরে এরকম সারা গা তুই লাল করেছিস কেন? হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? মাকে বললাম, মা, মেয়েরা সিঁদুর কেন পরে? মা বলল, প্রত্যেকের স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বলল, তোমার মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি মা তোমার মঙ্গল চাইতে পারে, হে রাম দয়াময়, আজ আমি সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করি, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত ভালো করে সিঁদুর মাখলাম। বলো বলো, না জানি তোমার কত মঙ্গল হলো, বলে হলো হরি রাম রাময়, না জানি তোমার কত মঙ্গল হলো। হনুমানের ভক্তি দেখে সীতামা কি করেছে? মায়ের গলায় ছিল মুক্তোর মালা, অনেক টাকা দাম। ওই মুক্তোর মালাটা খুলে বলছে, হনু আয়, তোর গলায় একটু পরিয়ে দি। যেই না মুক্তোর মালাটা নিয়ে হনুমানের গলায় দিয়েছে, হনুমান মুক্তোর মালাটা গলায় পড়েছে। বড় বড় দাঁত তো হনুমানের, বড় বড় দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। হনুমানের বড় বড় হাতে নখ, নখ দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর
আর যখন ভেঙে দিচ্ছে কিছুক্ষণ ভাঙার পর ওই মালাটাকে দূর করে ফেলে দিয়েছে। সীতামা রেগে গিয়ে বলল, হনুমান, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে কেঁদে বলেছিল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা তুমি আমায় হনুমান বলো না। কেন ফেলে দিলাম জানো? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম, কিন্তু যে মালা তুমি আমার গলায় দিলে ওই মালাতে তো রাম সীতার নাম লেখা নাই। মাগো, সেই দিন হনুমান বড় বড় লোক দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো। দেখো মা, হৃদয়ে রাম সীতা জগলে বসে আছে। আমরাই আলো পড়ি রাম সীতা জগলে বসে আছি। আস্তে। তাহলে সেদিন আমার রামচন্দ্র বলেছিল, হনুমান, মন্ত্রী তন্ত্রী আমায় ডাকে বটে, কিন্তু হনুরে আমাকে ফলের ডালা দিয়ে সাজিয়ে দিলে আমি সেবা করি না। আমাকে মিষ্টি মৃষ্টান্ন প্রখান্ন দিলে আমি সেবা করি না। আমার অট্টালিকাতে বসিয়ে রাখলে আমি ভালো থাকি না। আমি কোথায় দুর্বল হয়ে জানিস হনুমান? এই জগতে তোর মতো যদি কোনো একজন ভক্ত ওরে তোর মতো করে আমায় ভালোবাসিতে বাসিতে পারে মনে প্রেমে দিয়ে এমন প্রেমে দিয়ে অনুরাগে দিয়ে ওরে তোর মতো যদি কে ভালোবাসতে পারে। তাহলে মায়েরা কি বুঝলেন? মানুষে যেটা পারে না সেটা কপিকুলে জন্ম বীর হনুমান করে দেখালো। মায়েরা কোথায় ছিলাম বলো তো? লীলাতে। বেশ, দেখেছে বলে নাকি লজে দোতলায় ছিলাম। লীলাতে বললাম কোথায় ছিলাম? লীলাতে ছিলাম সেই যে আগুনে পুড়ে যাচ্ছিল। কি বাবা, এটাই তো তত্ত্ব। যেখানে ঘোরাফেরা করো না কেন ঘোরাতে আসতে হবে। তাহলে মেয়েটাকে বাঁচিয়ে নিল গাভী, আর ওদিকে তো হীরা চন্ডাল জানে না। ভিক্ষা করে যখনই ঘরে ফিরছে, ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোমার সৃষ্টি তোমার বিধান মানে না ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি সুখী জানা কর এই দুঃখী জনার তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। হরি বল হরি বল হরি বল বিধান মানে না কেহ। হরি বল। হীরা চন্ডাল যেই না ঘরে এসেছে দেখে না মা তাল পাতার করে ঘর পড়ে ছাই হয়ে গেছে। চিৎকার করে হীরা চন্ডাল ডাক দিল, দয়ামা
প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার মেয়েটাকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো। ও এবার আমার পালা তো, আমাকে নিতে হবে না, আমি আসছি তোমার কাছে, দাঁড়াও, এক্ষুনি আসছি। ওই সরুজ নদীর জল আর সরুজ নদীর জলে ঝাঁপ দেবে বলে হীরা চন্দাল সবে ঝাঁপ দিতে যাবে, এমন সময় দেখলো কি গো, ওগো গা বট বৃক্ষে তলে সবরি সবরি কড জড কডে বট বৃক্ষে তলে সবরি সবরি কড জড করি গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। আমার গভীর তলে সবরি কড জোরে নাম করে সবরি কড জোরে নাম করে। আস্তে এইবার সবরী মার কাছে যেই না বাবা হীরাচন্দাল গেল, হ্যাঁ মা তুই আগুনে পুড়ে যাসনি? যাব কি করে বাবা, এই গাভীটা তোমায় বাঁচিয়েছে। তাহাতে এইবার বাবা নতুন করে আবার একটা পাতা দিয়ে ঘর বাঁধলো, আবার শুরু করলো বাবা মেয়ের সংসার। ভগবান মনে মনে ভাবলো মাকে কেড়ে নিলাম, ঘর কেড়ে নিলাম, তবু ভক্ত তো জব্দ হলো না, আবার একটু বেশি দেখতে হবে। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় আজকে দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল হীরাচন্দালের। সবরী মা একা হয়ে গেল, সবরীর বয়স তখন মাত্র 6 বছর। জন্ম নিয়ে মা হারালো, 6 বছর বয়সে বাবা হারালো। মেয়েটার কি করে চলবে বা? মেয়েটা সবরী মা কি খায় জানো? শুনে নাও না, এমনি এমনি ভক্ত নয়, সবরী খেত কি ওই মতঙ্গ সাধু, মানে পঞ্চবটির বনে এক ধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল, আর ওই সাধুরা যখন প্রসাদ পেয়ে যখন ওই পাতাগুলো এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলতো, কুকুর বিড়াল যেখানে ওই পাতাগুলো খেত সেইখানে সবরী মা যেত। সবরী মা গিয়ে কুকুর বিড়ালদের সঙ্গে ওই এঁঠোগুলো বাঁচবার জন্য একটু করে এঁঠো তুলে তুলে খেত। চেতনা দেখেন, ওইটুকু মেয়ে, বাচ্চা মেয়ে মনে মনে ভাবলো এটা তো পাপ, আমার বাবা বেঁচে থাকাকালীন আমাকে শিখিয়ে গেছে, কেউ যদি তোকে 1 গুণ দেয় তুই চেষ্টা করবি মা 2 গুণ দেওয়ার, কিন্তু আমি যে সাধুদের এঁটো খাচ্ছি আমি তো বিনিময়ে কিছু দিতে পারছি না, তাহলে আমাকে তো কিছু দিতে হবে, কিন্তু আমি তো চন্ডাল, আমি তো নিজ জাতি, ছোট জাত, আমার নাম শুনলে ওরা ঘৃণা করবে, তাহলে কি করে আমি সাধু সেবা করব? ঠিক আছে, আমি করব সাধু সেবা। কি করে জানো? চুরি করে সাধু সেবা করব। ওই আমি দিনের বেলা বাড়িতে থাকবো, আর রাত্রিবেলা মেয়েটা কি করে জানো? ওই জঙ্গলে জঙ্গলে যায় আর শুকনো শুকনো কাঠ কুড়ায়, শুকনো কাঠ নিয়ে সাধুদের রান্না ঘরে দেয়, আর সাধুরা সবরীর পুরানি জ্বালানিতে রান্না করে প্রসাদ পায়, আর তাতে সবরী চুরি করে সাধু সেবা হয়ে যায়।
প্রতিনিয়ত করতে থাকে। তো একদিন সাধুরা মনে মনে ভাবছে, হ্যাঁ রে এই ভাই, আমাদের এই রান্নাঘরে এত কাঠ কোথা থেকে এলো? এ বলে তুই আনিস, সে বলে তুই আনিস, এরা তো কেউ আনে না। তাহলে আনে কে? বলে আজকের আমরা রাত্রিবেলা ঘুমাবো না, আমরা জেগে থাকবো, ছলনা করে থাকবো, চোখ বন্ধ করে দেখবো রাত্রিবেলা আমাদের উনান সালে কে কাঠগুলো দিয়ে যায়। দাঁড়া, আজকের হাতে নাতে ধরবো। সাধুরা সবাই ছলা করে বসে আছে, ঘুমিয়ে আছে। আর সবরী মা যেমন প্রতিদিন কাঠ আনে, আজও এনেছে। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কতদিনে সাধুর শ্রীচরণ। উলুধ্বনি ভাইরা বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। আসে যেই কাঠের বোঝাটা নিয়ে সাধুদের রান্নাঘরে ফেললো, সমস্ত সাধুরা এসে সবরী মার হাতটাকে চেপে ধরলো। এই মেয়ে, কে তুই? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? থাকিস কোথায়? উত্তর দে। অনেক প্রশ্ন, কিন্তু সবরী মার একটাই উত্তর, আমি সবরী। ও, তার মানে তুই সেই হীরা চণ্ডালের মেয়ে, যে জন্ম নিয়ে মা মরে গেল, আর কদিন আগে যে বাবা মরে গেল, তুই সেই হীরা চণ্ডালের মেয়ে? ছি 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 গো, আমরা সাধু আর একটা চণ্ডাল হয়ে ওর গুড়ানি জ্বালানিতে আমরা রান্না করে প্রসাদ পাই? হ্যাঁ, দেখাচ্ছি মজা তোদের, দাঁড়া। সবরী মা করজোর করে বলছে, বাবা আমার ভগবান তো কোনোদিন জাত বিচার করে না, তোমাদের এত জাত বিচার কিসের গো? ভগবান তো বলেছে, মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তজে। তাহলে তোমাদের এত জাতি বিচার কিসে? এই তোর মতো মেয়ের কাছ থেকে আমরা শিখবো কি করে সাধু সেবা করতে হয়, কি করে ভগবান সেবা করতে হয়, কি করে ভক্ত সেবা করতে হয়। দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। ওই যে কাঠ এনেছিল, ওই জ্বালানি কাঠ নিয়ে সবরী মাকে মারছে। বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দয়া মা। এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে মেয়েটা রক্ত ঝরে ঝরে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় কি এমন অন্যায় করেছিলাম গো, যার জন্য জন্ম দিয়ে মাকে খেয়ে নিলে, বাবাকে কেড়ে নিলে, আমার ঘর পুড়িয়ে দিলে, আর আজকে সবাই মিলে আমায় কিরকম মেরেছে দেখো। রক্ত ঝরে ঝরে পড়ছে, ও যে অনাথ, কেউ আহা বলার নেই। আর ভগবান বলেছে না, যার কেউ থাকে না আমি থাকি। মেয়েটার অঙ্গ দিয়ে যখন রক্ত মাটিতে পড়ছিল না, মেয়েটা কাঁদে আর বলে, দয়াময় মা ধরিত্রী কেঁদে উঠল, প্রভু তোমাকে যারা ভালোবাসে তাদের বুঝি এই রকম করে কষ্ট পেতে হয়? আর ওই সাধুদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে বাবা রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হচ্ছে সবরী মার দীক্ষা গুরু। আচ্ছা বাবা বলেন তো, এত কাঁদছে, এত ডাকছে, এত ভক্তি, তবু কৃপা হচ্ছে না কেন? দীক্ষা হয়, বেশ বেশ, আশ্রয় করিনি তো, দেহ শুদ্ধ নয়, কৃপা হবে কি করে? রামানন্দ স্বামী ছুটে এসেছে, ওই 6 বছরের মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেরো না, ওকে মেরো না।
মরে যাবে, তোমরা যদি এমন করে মারো মরে যাবে, মেরো না। শবরী মাকে রামানন্দ স্বামী বুকে ধরেছে। আই মা, আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, যা স্নান করে আয়। যেই না স্নান করতে গেলেন, স্নান করে আসবার পর রামানন্দ স্বামী রাম মন্ত্রে দীক্ষা দিল। শোনবে, আজকে থেকে যা খাবি প্রভুকে দিবি। গুরুদেব, আমার তো কিছু নেই, আমি যে চিরকাঙালি, আমি যে অনাথ, আমার কিছু নেই যে প্রভুকে দেওয়ার মতো। কে বলেছে তোর কিছু নেই? তোর যেটা আছে সেটা সবার নেই। কি গো মা সেটা? ভক্তি। ভগবানকে বাঁধতে গেলে ভক্তি আর প্রেমের দড়ি দিয়ে তো বাঁধা যায়। শবরীকে বলল, গুরুদেব রামানন্দ স্বামী তোর কৃপা হোক। আর দেখবেন বাবা, গুরু যার সহায় হয় তার একদিন না একদিন গোবিন্দ দর্শন হইল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শবরী মা নতুন করে ভজন শুরু হলো বাবা, নতুন করে ভজন। গাছতলায় কাটাতো আর প্রতিদিন ওই জঙ্গলে জঙ্গলে ঘোরে, একটা করে গাছ থেকে ফল পাড়ে। যেটা টক, যেটা তিতো সেটা নিজে খায়। আমাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। আমার তো যাবার মাসি বেজে গেল গো, আর একটু পরে তোমাদেরকে ছেড়ে চলে যাব। বলা তো যায় না যে আবার কালকে আসবো। এই রাতের মধ্যে যদি বাঁশি বেজে যায় আর কালকে দেখা হবে না। হ্যাঁ, যে গরম পড়েছে বলা যায় না। রাধে। তো মাইরা, সবারই নতুন করে শুরু হচ্ছে ভজন। প্রত্যেক দিন জঙ্গলে ফল পাড়ে, যেটা টক, যেটা তিতো খেয়ে খেয়ে দেখে, সেটা নিজে খেয়ে নেয়। আর যেটা দেখে খেয়ে মিষ্টি ঝুড়িতে রেখে দেয়। কি গো মাইরা, বলো তো ভগবানকে ভালোবাসো, ভালোবাসো। ভালোবাসা শিখেছো? শেখনি তো, শিখে নাও শবরীর কাছ থেকে। বলো তো, বাজার থেকে আম কিনে এনেছো, এত টক, লবণ দিয়ে খেতে হচ্ছে। দোকান থেকে মিষ্টি কিনে এনেছো, গন্ধ, যেটা নিজে খেতে পাচ্ছ না সেটা আমার ভগবান খাবে কি করে? ভেবেছো কোনদিন? আঙুর ফল এত টক খাওয়া যাচ্ছে না, সেটা ভগবান খাবে কি করে? আগে দেখে নাও, নিজে খেয়ে যদি তোমার উপযুক্ত হয় তবে তুমি ভগবানের দিতে পারবে। এটা সবারই ভালোবাসা ছিল। যে যেমন ভাবে ডাকবে তার ডাকে ভগবান সাড়া দেবে। মনের মধ্যে সংকোচ রাখলে হবে না, নিঃসংকোচে ভালোবাসতে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, পাঁচটা প্রেমে তাকে বাঁধা যায়। তো এইবার শবরী মা শুধু বাবা এই কারণটা নয়, আরো একটা কারণ ছিল। কি কারণ? শবরী ছোটবেলায় শুনেছিল রামের শত্রু রাবণ। আর শবরী মার ভয়, যদি কোনো গাছের মধ্যে রাবণ বিষ দিয়ে দেয় আর আমার প্রভু যদি কোনোদিন ফল পেড়ে খায় তাহলে তোমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। তাহলে মরতে যদি হয় আগে আমি মরব, আমার প্রভু যেন ভালো থাকে। কি গো মাইরা, রাম রাবণের যুদ্ধ কেন হয়েছিল বলো তো? কেন হয়েছিল বাবা? বউ চুরি হয়েছিল বলে। একেবারে সোজা কথা, একটা বাচ্চা বলে দেবে। ভগবানের বউ চুরি হয়েছিল বলে রাম রাবণের যুদ্ধ। পরীক্ষার খাতায় লিখলে না একেবারে গোল্লা দিয়ে দেবে।
রাম রাবণের যুদ্ধের জন্য ওই সীতামাকে চুরির জন্য রাম রাবণের যুদ্ধ নয়, যুদ্ধের দুটো কারণ। প্রথম কারণটা কি, সীতামাকে যখন চুরি করতে রাবণ এলো কোন রূপ ধরেছিল? সাধু। সেটা ছিল প্রথম রামচন্দ্রের রাত। ধরলি তো ধরলি, সাধু বেশ ধরলি কেন? আর সাধুদের মুখে চুনকালি লাগালি কেন? সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাতে তো সাধু সমাজ কলঙ্কিত হবে। এটা ছিল রামের প্রথম রাত। আর দ্বিতীয় রাতটা কি, দ্বিতীয় কারণটা কি যুদ্ধের? না, যখন সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। ভালো করে বুঝবেন বাবা, সোনার হরিণ ছোটে, সোনার হরিণ এক জায়গা থেকে আর এক জায়গা যায়, সে তো আলমারি সাজিয়ে রাখা হয়। তাহলে সীতামা বলল সোনার হরিণটা ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। আর সীতামার কথা মতো আমার রামচন্দ্র বোকার মতো হরিণ ধরতে ছুটলো। প্রথমে বলেছি তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভিতরে যাও। এমনি এমনি গেল না। তাহলে কেন গেল? মনে রেখো, এই জগৎ সংসারে সোনার হরিণটা নয়, মরিচি রাক্ষস। মরিচি রাক্ষস, ওটা রাম জানতো। তাহলে জেনে শুনেও কেন গেল? রাম যদি হরিণে ধরতে না যেত, রাবণ কোনোদিন সীতাকে চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। আরে লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, তুলসী গাছ হতো না। তুলসী গাছ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে ওই রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। ওই কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধার পেত না। আস্তে। তাহলে কি বুঝলাম বাবা? সীতা যেদিন লঙ্কাতে গিয়েছিল ওখানে লক্ষ্মী প্রতিষ্ঠা পেল। আর যে বাড়িতে লক্ষ্মী থাকে না সে বাড়িতে তুলসী গাছ হবে না, শুধু হবে আর মরে যাবে। জানবে লক্ষ্মী নেই বলে তুলসী গাছ মরে যায়। আর যে বাড়িতে তুলসী চারদিকে ভরপুর, জানবে লক্ষ্মী বিরাজমতী, সবসময় আসা যাওয়া করে। ওই জন্য এত তুলসী গাছ জন্মায়। যেই তুলসী পাতা না হলে প্রসাদ হবে না, আর প্রসাদ সেবা না করলে কৃষ্ণ ভক্তি হবে না, আর কৃষ্ণ ভক্তি না হলে রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার হবে না। তাহলে এই কারণে রাম রাবণের যুদ্ধ।